প্রেস ক্লাব পূর্বধলা এর 24তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এতিমদের মাঝে বস্ত্র বিতরণ ও আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন জাহিদ হাসান প্রিন্স, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বধলা নেত্রকোনা। আমাদের মাঝে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা জনাব নিজামউদ্দিন, সাবেক কমান্ডার পূর্বধলা নেত্রকোনা। আমাদের মাঝে উপস্থিত আছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম। সবাইকে উপস্থিত সুধী মণ্ডলী, সবাই গ্রহণ করুন আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। আমি 2-4টা কথা বলেই আমার বক্তব্য শেষ করব। যেমন আমরা আজ থেকে 24 বছর আগে, সম্ভবত সনটা 1998 সনে আমরা প্রেস ক্লাব পূর্বধলা প্রতিষ্ঠা করেছিলাম। আমার সভাপতি ছিলেন প্রয়াত সংবাদ পত্রিকার সাংবাদিক জনাব আবু জাফর তালুকদার। আমরা তিল তিল করে এই সংগঠনটা গড়ে তুলেছিলাম। আমরা পূর্বধলা, আমাদের বাড়ি শ্যামগঞ্জ, কিন্তু আমরা পূর্বধলাই সাংবাদিকতা করছি। আমরা পূর্বধলা যাতায়াত করছি সবসময়। আমরা এই প্রেস ক্লাব পূর্বধলাকে ধরে রেখেছি। তিল তিল করে আমরা এই সংগঠনটা দাঁড় করিয়েছিলাম। পালাক্রমে আমরা এক সময় আর এখানে এই প্রেস ক্লাবটা দাঁড় করাতে পারি নাই। পরবর্তীতে আজকে যারা এই প্রেস ক্লাব গঠন করেছেন আমরা তাদেরকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, এবং তারা যেন এই প্রেস ক্লাবটাকে আরো অনেক দূর নিয়ে যায় আমি তার জন্য মানে দোয়া এবং আশীর্বাদ করি। তবে একটা জিনিস বলতে চাই, সংবাদপত্র হলো রাষ্ট্রের 4র্থ স্তম্ভ। সেইটার দিকে খেয়াল রেখে সবাই সুন্দর, সুশৃঙ্খল এবং উপজেলার অভাব অনটন উন্নয়ন তুলে ধরবেন পত্রিকায়, এই আশা আমি ব্যক্ত করি। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে, স্যারের কাছে একটা আবেদন জানাবো। সেটা হলো যে প্রেস ক্লাব গঠন করলেই হবে না, তাদের জন্য একটা আবাসস্থল দরকার বা বসার একটা স্থান দরকার। সে ব্যাপারে স্যার একটা ব্যবস্থা নেবেন, যেন এই সংগঠনের যারা আছে তারা যেন বসতে পারে। তাদের আরো কিছু ইনস্ট্রুমেন্ট দরকার, সেগুলি স্যার সময় সময় যদি ব্যবস্থা করেন তাহলে এই সংগঠনটা আরো সুদূর প্রসারী হবে এবং উপজেলার উন্নয়নে তারা এক সময় ভূমিকা রাখবে। আমরা দীর্ঘ প্রায় 30 বছর সাংবাদিকতা করেছি, এখন শেষ পর্যায়ে, এখন নবাগতরা আসবে, তারাই কাজ করবে। আমরা তাদেরকে পথ দেখাবো এবং ভালো পথগুলি তারা বেছে নিবে, অন্যায় অবিচারের বিপক্ষে তারা কাজ করবে, সেটাই আমরা আশা রাখি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার স্বাগত বক্তব্য এখানেই শেষ করছি।